আমাদের হরিণ মোট 23টা ছিল, আর একটা যোগ হলো, অর্থাৎ 24টা। গত 7 দিনের ব্যবধানে 2টা হরিণ থেকে আমরা বাচ্চা পেলাম। বাচ্চাটা এইমাত্র হওয়ার কারণে এখনও বসে আছে, ওর মাটা আছে, আর মাটা চেটে একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছে। মজার ব্যাপার হচ্ছে গিয়ে হরিণ পালন আর ছাগল পালন অলমোস্ট সেম, এবং বেসিক প্রজাতিও কিন্তু সেম। তো বছরে ডিফারেন্স হচ্ছে কি, এটা বছরে একবার বাচ্চা দেয়, বাট নিয়মিত বাচ্চা দেয়। এবং আমরা দেখলাম যে এই ফেব্রুয়ারি মার্চ এই সময়ের দিকে এদের অর্থাৎ যখন একটু গরমটা পড়বে ভাব, ওই সময়টাতে আমরা এই হরিণ থেকে বাচ্চা বেশি পেয়ে থাকি। এর আগে বেশ কিছু ক্যাজুয়ালিটি ছিল, কারণ এই হরিণগুলো যখন পুরুষ হরিণ এবং অন্যান্য হরিণের সাথে যখন গাদাগাদি করেছিল, তখন দেখতাম যে অন্যান্য অ্যাডাল্ট মেয়ে হরিণগুলা এই যে মা হরিণের দুধ পান করতো, অর্থাৎ অনেক অ্যাডাল্ট অবস্থায় আরেকটা অ্যাডাল্ট এই হরিণের দুধ হয়তো বা মিষ্টতা বেশি বা কোনো একটা অজ্ঞাত কারণে এরা এই দুধটা পালন করতো। এর ফলে এদের বাচ্চা যারা আছে, বাচ্চাগুলো দুধ খেতে পারতো না। এখন আমরা একটু কর্নার করছি, অর্থাৎ আইসোলেটেড করাতে আমাদের এই বাচ্চাটা যখন খুশি তার মায়ের কাছ থেকে দুধ পেতে পারে। আর এখানে আলাদাভাবে খাবার দেওয়াতে সুবিধা হয়েছে, সে তার পর্যাপ্ত খাবারটা পাচ্ছে এবং সে ও হৃষ্টপুষ্ট। আগে কোনো উলানের শেপটা দেখা যেত না, এখন আমাদের এই যে হরিণের যখন দুধটা নামে, অর্থাৎ উলানের শেপটা দেখা যায়, বামে ছোটো বাচ্চাটা দেখা যাচ্ছে, ও এখনও উঠতেছে না। তো আমরা আগামীকালকে আমরা এগুলো ওজন দেব এবং বিস্তারিত তথ্য আমরা একটা খাতায় লিখে এবং একটা ড্রাফট নোট আকারে রাখবো ইনশাল্লাহ।